প্রভুপাদকে একজন প্রভুপাদের শিষ্য প্রশ্ন করেছে, প্রভুপাদ আমি কবে কাম থেকে মুক্ত হতে পারবো? প্রভুপাদ বলছে কখনো কাম থেকে তুমি মুক্ত হতে পারবে না। এটা শুনে খুব দুঃখ পেয়েছে। আরে আমি ইস্কনে জয়েন করলাম কাম থেকে মুক্ত হওয়ার জন্য, আর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য বলছেন যে কখনো মুক্ত হতে পারবো না। খুব দুঃখ পেয়েছে। কিছুদিন পর আবার প্রশ্ন করেছে, প্রভুপাদ আমি কাম থেকে কি করে মুক্ত হতে পারবো? প্রভুপাদ বলছেন গোবিন্দ ইচ্ছা, যদি গোবিন্দ ইচ্ছা করে তাহলে তুমি কাম থেকে মুক্ত হতে পারবে। একবার প্রভুপাদ বলছেন তার শিষ্যদেরকে, কাম আমাকে স্পর্শ করতে পারবে না। আমি সমস্ত যুবতী নারীদের দ্বারা আপ্লুত থাকলেও কাম আমাকে স্পর্শ করতে পারবে। তো ভক্তরা শুনে খুব আনন্দ পেয়েছে। একদিন প্রভুপাদ অস্ট্রেলিয়াতে আসেন, দর্শনার্থীর সময় প্রভুপাদ খুব গভীরভাবে প্রার্থনা করছেন ভগবানের কাছে। তারপরে একজন ভক্ত পরে জিজ্ঞেস করছেন প্রভুপাদকে, প্রভুপাদ আপনি কি প্রার্থনা করছিলেন? প্রভুপাদ বলছেন আমি প্রার্থনা করছিলাম যাতে আমি মায়ার দ্বারা প্রভাবিত না হই। এটা প্রভুপাদ সবসময় বলেছেন, আমাদের প্রত্যেকদিন প্রার্থনা করা উচিত ভগবানের কাছে, সবসময় প্রার্থনা করা উচিত যাতে আমরা মায়ার দ্বারা প্রভাবিত না হই। তো যে ভক্তটা শুনেছিল প্রভুপাদ বলেছিলেন যে মায়া আমাকে স্পর্শ করতে পারবে না, ভাবছি আরে প্রভুপাদ তো বলেছিলেন মায়া তাকে স্পর্শ করতে পারবে, তাহলে প্রার্থনা কেন করছি? তো প্রভুপাদকে জিজ্ঞেস করে, প্রভুপাদ আমার তো একটা বিভ্রান্তি আসছে, আপনি দুরকম কথা বলছেন। এক জায়গায় বলছেন আপনি মায়া আপনাকে স্পর্শ করতে পারবেন না, আর আপনি বলছেন এখন প্রার্থনা করছেন যে মায়া যাতে আপনাকে স্পর্শ না করে। এটা কিরকম হলো? বলছে এটাতে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, এটা কোনো আপাত বিরোধী কথা নয়। যেহেতু আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, সেই কারণে মায়া আমাকে স্পর্শ করতে পারবে না।